কথা বলা অর্থে আমরা বিভিন্ন রকমের ভার্বের ব্যবহার করে থাকি। কোথাও বা হচ্ছে টক, কোথাও বা হচ্ছে স্পিক, কোথাও বা হচ্ছে টেল, আবার কোথাও বা হচ্ছে সে, এরকম বিভিন্ন রকম। আবার অনেক সময় কোনো ভার্বই আসে না, তা সত্ত্বেও আমরা কথা বলা সেন্সটা বুঝিয়ে থাকি। এই যে বিশেষ ধরনের একটা অর্থ, এইটা অনেক সময় কিন্তু কনফিউশন তৈরি করে। তো এমন কিছু লাইন্স আমি তোমাদের সামনে নিয়ে আসলাম যেখানে দেখতে পাবে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্নভাবে আমরা এই কথা বলা অর্থটা বুঝিয়ে থাকছি ভিন্ন রকম শব্দের মাধ্যমে। তো এসব দেখে নাও কিভাবে ভিন্ন ভিন্ন উপায়ে আমরা কথা বলা এই সেন্সটাকে ইউজ করতে পারি ইংলিশে কোনো লাইনের মধ্যে। এখানে যে কটা লাইন আছে সব কটা লাইনে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নের মধ্যে দিয়ে আমরা এই কথা বলা সেন্সটা বিভিন্নভাবে দেখতে পাবো। কি বলা হয়েছে দেখো, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি, পারমিশন চাওয়া হচ্ছে। তো এই সেন্সে আমরা লাইনটাকে এরকমভাবে বলবো, যেখানে মে ব্যবহার করতে হবে শুরুতে, যেহেতু প্রশ্ন হচ্ছে তাই সবার ফার্স্টে আমাদের লিখতে হবে মে। আমি কি, মে আই, আমি কি, মে আই হলো। তারপরে তোমার সঙ্গে একটু কথা বলতে পারি, মে আই হ্যাভ আ ওয়ার্ড, মে আই হ্যাভ আ ওয়ার্ড তোমার সাথে উইথ ইউ, মে আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি। এইখানে দেখো এই যে ওয়ার্ড শব্দটা ব্যবহার করা হলো, ওয়ার্ডের অর্থ তো শব্দ, কিন্তু তাও যেন এখানে এটা একটা কথা সেন্সে ব্যবহার করা হলো, মে আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ। পরেরটা, আমি কি এক মুহূর্তের জন্য বলতে পারি, আমি কি এক মুহূর্তের জন্য বলতে পারি। তো এই সেন্সে এটাও একটা রিকোয়েস্টের সেন্সে বলা হয়েছে, তখন এক্ষেত্রে আমরা কুড দিয়ে লাইনটাকে বলতে পারি, কুড। তো কুড দাও প্রথমে, এক মুহূর্তের জন্য বলতে পারি, কুড আই, আমি কি, কুড আই, কুড আই স্পিক, কুড আই স্পিক, কুড আই স্পিক ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, কুড আই স্পিক ফর আ মোমেন্ট, আমি কি এক মুহূর্তের জন্য বলতে পারি, এই সেন্সে। পরের লাইনটা, তুমি কি একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারো, তুমি কি একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারো, এই সেন্সে। এখানে কাউকে একটা ডিরেক্ট কোয়েশ্চেন করা হচ্ছে যে তার এবিলিটি আছে কিনা, এরকম সেন্সে কারোর সাথে তুমি কি কথা বলতে পারো, এরকম অর্থটা কিন্তু বোঝানো হচ্ছে। তো তখন আমরা লাইনটাকে এরকমভাবে বলবো যে ক্যান ইউ, ক্যান ইউ, ক্যান ইউ। কথা বলা সেন্সে এখানে টক শব্দটা ব্যবহার করা যেতে পারে, ক্যান ইউ টক, ক্যান ইউ টক মোর, একটু স্বাভাবিকভাবে মানে যা তুমি বলো তার থেকে স্বাভাবিক চাই, এরকম সেন্সে মোর অ্যাপ্লাই হলো, মোর ন্যাচারালি, মোর ন্যাচারালি। ক্যান ইউ টক মোর ন্যাচারালি। তো তুমি কি একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারো, কারোর উপর রেগে গিয়েও এরকমভাবে বলতে পারো, ক্যান ইউ টক মোর ন্যাচারালি, এরকমভাবে। পরেরটা, তুমি কি কিছু বলতে চাও না, তুমি কি কিছু বলতে চাও না। যেভাবে লাইনটা বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যেহেতু প্রশ্ন করব, তো সেই জন্য ডু এর ব্যবহার করতে হবে। তুমি কি অর্থে ডু ইউ বলতে পারি, বা যেহেতু এখানে না সেন্সটা আছে সেটা জুড়ে দিয়ে ডোন্ট ইউ, এরকমভাবে বলতে পারি। এখানে আমরা ডোন্ট ইউ করে বলি, ডোন্ট ইউ মানে তুমি কি, তুমি কি সেন্সটা আসলো, সাথে না অর্থটাও চলে আসলো, ডোন্ট ইউ। এবার কিছু বলতে চাও এই অর্থে, ডোন্ট ইউ ওয়ান্ট টু সে সামথিং, ডোন্ট ইউ ওয়ান্ট টু সে সামথিং। ওকে, ডোন্ট ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও না, এরকমভাবে বলা হয়েছে। পরেরটা দেখো, তুমি কি এখন আমাকে বলবে, তুমি কি এখন আমাকে বলবে, এখন কথাটা বলা হয়েছে, আবার বলা হচ্ছে বলবে। এই সেন্সে আমরা ফিউচারও অ্যাপ্লাই করব, আবার এখন অর্থে নাও অ্যাপ্লাই করব। লাইনটা কীরকমভাবে হয় দেখো, তুমি কি এখন আমাকে বলবে, উইল ইউ, উইল ইউ, তুমি কি আমাকে বলবে, কেউ কাউকে বলতে বলে, এরকম সেন্সে টেল ভার্বটা ব্যবহার করো, উইল ইউ টেল মি, আমাকে নাও, উইল ইউ টেল মি নাও,
ওকে, তুমি কি এখন আমাকে বলবে? তাহলে এখানে দেখো টেল ব্যবহার হলো। এখন অবধি কী কী ভার্বের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি যেগুলো কথা বলা সেন্সে হয়েছে। সবার প্রথমে ওয়ার্ড শব্দটা, যেটা কোনো ভার্ব ছিল না, তাও কিন্তু ওই অর্থটা নিয়ে আসলো। অ্যাকচুয়ালি ওখানে ওয়ার্ডের সাথে হ্যাভেরও একটা ব্যবহার হয়েছে, যে দুটো একসাথে কম্বিনেশন হিসেবে কথা বলা সেন্সটা নিয়ে এসছে। আবার অন্যদিকে যদি এখানে যাই, পরেরটায় স্পিক, তারপরেরটা দেখলাম টক ভার্ব ব্যবহার হয়েছে, তারপরে সে, এখানে আসলো টেল। এবার দেখা যাক পরের লাইনটায় কী আছে। সে কি আস্তে করে কিছু বলেছিল? এখানে এই যে কিছু বলেছিল বলা হচ্ছে, মানে সিম্পল পাস্ট টেন্স। এখানে লাইনটা আমরা তাহলে ডিড দিয়ে করব। লেখা যাক ডিড, সেই অর্থে দাও হি, ডিড হি দিলাম। তো আস্তে করে কিছু বলেছিল, এখানে বলা সেন্সে আমরা চলো আর একটা ভার্ব অ্যাপ্লাই করি, সেটা কি আডার। ওকে, আডার, আডার মানে উচ্চারণ করা। তো এখানে আমরা বলা সেন্সে অ্যাপ্লাই করছি। ডিড হি আডার, আস্তে করে কিছু বলেছিল। ডিড হি আডার সামথিং, something softly, ওকে। যদি ফিসফিস করা সেন্স আসে তাহলে বলতে পারো ডিড হি হুইসপার, ডিড হি হুইসপার, এরকমভাবে। পরেরটা, তুমি কি স্পষ্টভাবে বলতে পারো? তুমি কি স্পষ্টভাবে বলতে পারো? এখানে তুমি কি বলতে পারো বলা হয়েছে, তার মানে ক্যান দিয়ে বলবো প্রশ্নটা আমরা। তো লেখা যাক ক্যান ইউ, ক্যান ইউ, তুমি কি স্পষ্টভাবে বলতে পারো? ক্যান ইউ, এখানে বলতে পারা সেন্সে আরেকটা ডিফারেন্ট ইউজফুল ভার্ব হলো এনান্সিয়েট, এনান্সিয়েট। তো ক্যান ইউ এনান্সিয়েট, ক্যান ইউ এনান্সিয়েট ক্লিয়ারলি, ক্লিয়ারলি স্পষ্টভাবে। ক্যান ইউ এনান্সিয়েট ক্লিয়ারলি, মানে অর্থাৎ তুমি কি স্পষ্টভাবে বলতে পারো। পরেরটা, সে কি কখনো তার ইচ্ছের কথা বলে? সে কি কখনো তার ইচ্ছের কথা বলে? এরকম সেন্সে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হলো এক্সপ্রেস। কথা বলা সেন্সে এখানে এক্সপ্রেস শব্দটা ব্যবহার হবে। সে কি কখনো তার ইচ্ছের কথা বলে? তো সেই সেন্সে এটা সিম্পল প্রেজেন্টে বলা হয়েছে। তো ডাজ শি, ডাজ হবে যেহেতু এখানে শি ব্যবহার করছি, তাই জন্য ডাজ শি কখনো তার ইচ্ছের কথা বলে। ডাজ শি এভার, ডাজ শি এভার, এভার এক্সপ্রেস, বলে, এক্সপ্রেস করে কি তার ইচ্ছের কথা, হার উইশ, হার উইশ হলো। ডাজ শি এভার এক্সপ্রেস হার উইশ, এরকমভাবে এখানে ইচ্ছের কথা বলে, তো এই কথা বলা সেন্সে ব্যবহার হলো এক্সপ্রেস। আগের লাইনে হয়েছে এনান্সিয়েট, তার আগে হয়েছে আডার। তো দেখতে পেলে এরকম বিভিন্ন রকমের শব্দ ইউজ করে আমরা কত সিম্পলভাবে এই কথা বলা অর্থটাকে বোঝাতে পারি। তোমরা এরকম ধরনের বিভিন্ন রকম লাইন বানাও, কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশন অবশ্যই জানিও। আজকের ভিডিও এটুকুই থাকছে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। বাই।